আমরা আসিনি কোনো চাঁদাবাজদের বিরুদ্ধে, কোনো টেন্ডারবাজদের বিরুদ্ধে, কোনো টেম্পো স্থান দখলকারীদের বিরুদ্ধে আমরা এখানে কথা বলতে আসিনি, বরং আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের গাজীপুর মহানগরের বাসন থানার সংগ্রামী আমির, আজকের এই আয়োজনের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাতে ইসলামী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জন্য সংসদীয় 24 আসনের রংপুর 6 বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী, পীরগঞ্জের গণমানুষের নেতা, বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা শাখার মজলিসে শুরা কর্ম পরিষদ সদস্য, আমাদের সকলের সুপরিচিত প্রিয় ব্যক্তিত্ব মাওলানা নুরুল আমিন আজকের এই আয়োজনের আর এক উজ্জ্বল নক্ষত্র, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর মহানগরের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য, গাজীপুর 2 আসনের জামাত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জননেতা হোসেন আলী ভাই, এবং যাদেরকে নিয়ে আজকের আয়োজন, প্রিয় পীরগঞ্জবাসী, গাজীপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে 17 বছরের জগদ্দল পাথর আমাদের কাছ থেকে সরিয়ে তার দাদাবাড়ি দিল্লিতে পাঠিয়ে দিয়েছেন, এবং পীরগঞ্জবাসীর জন্য আরো একটি শুকরিয়া আদায় করবার জায়গা, বছরের পর বছর ধরে, প্রায় 17 বছর ধরে ভাড়াটিয়া নেতৃত্ব দিয়ে পীরগঞ্জের মানুষকে শাসন এবং শোষণ করার যে চিত্র আমরা দেখেছি, সেখান থেকে আমরা আমাদের নিজেদের সন্তানকে আমাদের নেতৃত্বের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দ্বার প্রান্তে উপনীত হতে পারছি। এজন্য আল্লাহর আরো একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমাদের নেতৃবৃন্দ কথা বলবে। আজকে যে 2 জন নেতার নাম আপনাদের সাথে বললাম, মাওলানা নুরুল আমিন, যার হাত ধরে এই ইসলামী আন্দোলনের আমার ব্যক্তিগতভাবে পথ চলা শুরু হয়েছে, আর একজন ব্যক্তিত্ব হোসেন আলী ভাই, যিনি হাতে ধরে ধরে এই গাজীপুরের মাটিতে ব্যক্তিগতভাবে আমাকে ইসলামী আন্দোলনের পরিচালনা শিখিয়েছেন, এই ইসলামী রাজনীতি শিখিয়েছেন। এই 2 প্রবাদ পুরুষের উপস্থিতিতে আজকে আপনাদেরকে বলতে চাই, আমরা এখানে আসিনি কারো বিরুদ্ধে কোনো কথা বলার জন্য, আমরা আসিনি কোনো চাঁদাবাজদের বিরুদ্ধে, কোনো টেন্ডারবাজদের বিরুদ্ধে, কোনো টেম্পো স্থান দখলকারীদের বিরুদ্ধে আমরা এখানে কথা বলতে আসিনি, বরং আমরা এসেছি আজ বাংলাদেশের স্বাধীনতার 53 বছর পর জামাত ইসলামী প্রতিষ্ঠার 85 বছরের মাথায় এমন একটি দাওয়াত, এমন একটি আহ্বান নিয়ে একটি চাঁদাবাজ দুর্নীতিমুক্ত, টেন্ডারবাজ মুক্ত, ঘুষ দুর্নীতি সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য আমিরে জামাত যাদের হাতে এই দাড়িপাল্লা প্রতীক তুলে দিয়েছেন, তাদের আহ্বান নিয়ে বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আমার কথা শেষ করতে চাই এই বলে, বাংলাদেশ জামাত ইসলামী আজ সারা বাংলাদেশে যে গণজোয়ার তৈরি হয়েছে, এই গণজোয়ারে আজ যদি মাওলানা নুরুল আমিন, আজ যদি হোসেন আলী ভাইদের মতো নেতৃত্ব
এই বাংলার জমিনে নেতৃত্ব গ্রহণ করে আমরা যদি তাদের সংসদে পাঠাতে পারি, আজকে শ্রমিক অধ্যুষিত এলাকায় ভাইদের সামনে বলে যায়, আপনার চাকরি হারানোর জন্য, আপনার বেতন না পাওয়ার জন্য, আপনার অবৈধ ছাঁটাইয়ের জন্য, আপনার সন্তানের মুখে খাবার তুলে দেবার জন্য আপনাকে আর রাজপথে অবরোধ করে থাকতে হবে না, বরং আমার নেতারা রাতের আধারে হলেও আটার বস্তা, চালের বস্তা, ময়দার বস্তা আপনার ঘরে ঘরে পৌঁছে দেবে ইনশাআল্লাহ। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই স্বর্ণালী শাসনামল বাংলাদেশের ঘরে ঘরে ফিরে আসুক, এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের উদাত্ত আহ্বান জানাচ্ছি এই বলে আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করতে রাজি আছি ইনশাআল্লাহ। ভোটের দিনে পীরগঞ্জবাসী সব পীরগঞ্জে যাবেন তো ইনশাআল্লাহ? পীরগঞ্জে যারা ভোটে যাবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দেখা হবে বিজয়ে, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, হবেই দেখা হবে বিজয়ে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।